ইভ্যালির ব্যবসার ১৬ আনাই ফাঁকি। সুকুমার রায়ের একটি কবিতা আছে যেখানে শহুরে এক বাবুমশাই নৌকায় চেপে মাঝির জীবন কতটা মিছে অহংকারের সঙ্গে তাই বলছিলেন। ঝড় ওঠার পর যখন নৌকা ডুবু ডুবু সাঁতার না জানা বিপদগ্রস্ত বাবুকে দেখে মাঝির মন্তব্য ছিল, তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে। হাক ডাক করে ই কমার্স ব্যবসায় নামা ইভেলি বাণিজ্য মন্ত্রণালয়ে সম্পদের যে তথ্য দিয়েছে তা পর্যালোচনা করে এখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির ব্যবসার ১৬ আনাই মিছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানটির পাঠানো সম্পদ বিবরণীতে মোট দায় ও মূলধন দেখানো হয়েছে ৫৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে মূলধন মাত্র ১ কোটি টাকা, বাকি ৫৪২ কোটি ৯৯ লাখ টাকাই দায়, যা গ্রাহক ও পণ্য সরবরাহকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইভেলির কাছে পাওনা। ১৫ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির হিসাব এটি। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, ইভেলি তাদের যে সম্পদ দেখিয়েছে তার প্রায় পুরোটাই অদৃশ্য বা কাল্পনিক, অর্থাৎ অস্থাবর সম্পদ। কাগজে কলমে দেখালেও বাস্তবে তার অস্তিত্ব নেই। যে পরিমাণ স্থাবর সম্পদ দেখানো হয়েছে তার প্রায় ৩৬ গুণ বেশি অর্থ প্রতিষ্ঠানটির দায় হিসেবে রয়েছে। অর্থাৎ ১ কোটি টাকার মূলধন দিয়ে কোম্পানি তৈরি করে শত শত কোটি টাকার ব্যবসা করছে ইভেলি। সম্পদের তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন বলেন, আমরা ইভেলির কাছে ৩ সপ্তাহে ৩ ধরনের তথ্য চেয়েছি। এর মধ্যে প্রতিষ্ঠানটি আজ সম্পদ ও দায়ের হিসাব দিয়েছে। বাকি তথ্যগুলো পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে প্রতিষ্ঠানটির সর্বমোট স্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০৫ কোটি টাকার। এর মধ্যে সম্পদ, কারখানা এবং উপকরণের মূল্য ধরা হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা, আর কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ দেখানো হয়েছে আরও প্রায় ৯০ কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ব্যাংকার ডিআর মোহন বলেছেন, ইভেলি যে হিসেব দিয়েছে এর পুরোটাই ফাঁকি। প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকার উপরে দায় রয়েছে, যেখানে ১ কোটি টাকার মূলধন দেখানো হয়েছে। এই মূলধন কোথায় কিভাবে রয়েছে হিসেবে সে তথ্যও নেই। তিনি আরও বলেন, ইভেলির কারখানা, উপকরণ আর প্রপার্টির যে হিসাব দেওয়া হয়েছে ১৪ কোটি টাকার, তাই তার সম্পদ। এর বাইরে যে চলতি সম্পদ দেখানো হয়েছে তা তার নিজের নয়। গ্রাহকের থেকে পণ্য দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেয়া অর্থ। ফলে ইভেলি তার সম্পদ বিক্রি করে অর্থ পরিশোধ করতে চাইলে মোট দায়ের সর্বোচ্চ ১৫ কোটি টাকা পরিশোধ করতে পারবে। বিশিষ্ট এই ব্যাংকার বলেন, দেশে এখন এমন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা কাগজে কলমে সম্পদ দেখিয়ে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে নিবন্ধন নিলেও বাস্তবে এগুলোর কোনো সম্পদ নেই। এদের প্রতারণার আরেকটা বড় প্রমাণ হচ্ছে এরা গুডউইল বা ইনটেনজিবল অ্যাসেটকে বড় করে দেখায়। বাণিজ্য মন্ত্রণালয়ে ইভেলি সম্পদের যে তথ্য দেখিয়েছে সেখানেও ইনটেনজিবল বা অদৃশ্য সম্পদের বড় হিসাব দেখানো হয়েছে। তাদের মোট ৪৩৮ কোটি টাকার অদৃশ্য সম্পদ রয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু হিসেবে দেখানো হয়েছে ৪২২ কোটি টাকা। একটি প্রতিষ্ঠানের গুডউইলকে টাকায় রূপান্তর করলে যে মূল্য দাঁড়ায় তাকেই ব্র্যান্ড ভ্যালু হিসেবে উল্লেখ করা হয়। কোনো প্রতিষ্ঠান বিক্রি বা পুঁজিবাজারে শেয়ার ছাড়লে এই ব্র্যান্ড ভ্যালু হিসেবে ধরা হয়। কিন্তু ইভেলির প্রতি গ্রাহকের যে আস্থা ছিল এর পুরোটাই নষ্ট হয়ে গেছে। ফলে এ ধরনের একটি প্রতারক কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বলতে কিছুই থাকে না। এছাড়া এই ব্র্যান্ড ভ্যালুর হিসাব অনুমোদিত কোনো নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে করা হয়নি, ফলে এটিও গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের এই সম্পদ বিবরণীর একটি ব্যাখ্যা দিয়েছেন ইভেলির এমডি মোহাম্মদ রাসেল। সম্পদ বিবরণীর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মান ও পার্শ্ববর্তী দেশগুলোর একই ধরনের ব্যবসার মূল্যায়নে তার প্রতিষ্ঠান ইভেলির ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫,০০০ কোটি টাকা। বর্তমানে ইভেলি ছাড়াও একই প্রতিষ্ঠানের ই ফুড, ই জবস, ই হেলথ, ফ্লাইট এক্সপার্ট সহ বেশ কিছু কোম্পানি তাদের ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করেছে। আর লকডাউন উঠে যাওয়ায় ২২ আগস্ট থেকে প্রতিষ্ঠানটির অফিস খোলা থাকবে বলে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠিতে জানিয়েছে ইভেলির এমডি।